অবশেষে ট্রাম্পের দেয়া প্রস্তাবে স্বাক্ষর করেছে হামাস এবং ইসরায়েল। দীর্ঘ 2 বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর এবার হয়তো বিধ্বস্ত গাজায় বন্ধ হবে মৃত্যু মিছিল, মিলতে পারে স্বস্তির দেখা, এমনটা বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। কেননা ইসরায়েল এবং হামাসের পক্ষ থেকে এটি ছিল ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের প্রতিশ্রুতি। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প গর্বের সঙ্গে ঘোষণা করেছেন, ইসরায়েল এবং হামাস উভয়ই শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে স্বাক্ষর করেছে। শীঘ্রই সব জিম্মি মুক্তি পাবে এবং ইসরায়েল সমঝোতার ভিত্তিতে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে। আর মনোবল হতে হয় স্পাদ্রিরও। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। যুদ্ধবিরতির এই ঐতিহাসিক চুক্তি নিশ্চিত করেছে মধ্যস্থতাকারী দেশ কাতারও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক্সে পোস্ট করা এক বার্তায় বলেন, আজ রাতে গাজায় শান্তি স্থাপনের নতুন পরিকল্পনার প্রথম পর্যায়ের সব শর্ত এবং বিধান বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর হয়েছে। ফলে গাজার যুদ্ধের অবসান ঘটবে এবং সব ইসরায়েলি জিম্মি, সেই সাথে ফিলিস্তিনি বন্দীরাও মুক্তি পাবে। পাশাপাশি ত্রাণ প্রবেশে আর কোনো বাধা থাকবে না। গত 29 সেপ্টেম্বর ওয়াশিংটনে হোয়াইট হাউসে ট্রাম্প এই শান্তি পরিকল্পনার ঘোষণা করেন, যেখানে তার পাশে উপস্থিত ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেদিন ট্রাম্প বলেছিলেন, গাজায় স্থায়ী শান্তির জন্য নতুন পরিকল্পনা ইসরায়েল, হামাস, মিশর এবং কাতারের হাতে তুলে দেওয়া হয়েছে। হামাস ছাড়া সবাই সেখানে সম্মতি জানিয়েছে। 6 অক্টোবর মিশরের লোহিত সাগর তীরবর্তী পর্যটন শহর শারাম আল শেখে ট্রাম্পের এই প্রস্তাবের উপর বৈঠক শুরু হয়। হামাস, ইসরায়েল, মিশর, যুক্তরাষ্ট্র এবং কাতারের প্রতিনিধিদের মধ্যে 2 দিনেরও বেশি সময় ধরে আলোচনা চলার পর সব অনিশ্চয়তা কাটিয়ে ট্রাম্পের চুক্তিতে স্বাক্ষর করল ইসরায়েল হামাস। ধারণা করা হচ্ছে এই সিদ্ধান্ত হয়তো গাজার দীর্ঘ অগ্নিগর্ভ ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করবে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।